নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে আলোচনা করব পিজি ইতিহাস দ্বিতীয় বছরের পঞ্চম পত্র নিয়ে। আলোচনাটি সবাই দেখবেন। মোট 24টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে 16টি প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। স্টার চিহ্নিত প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। চলুন আলোচনা করি। আজকের আলোচনা আবারও বলছি, যারা নোট নিতে চান অবশ্যই যোগাযোগ করে নেবেন আমার সাথে। প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের ভূমিকা কী ছিল? প্রশ্নটি 18 নম্বরে আসবে, খুবই ইম্পর্টেন্ট। দ্বিতীয় প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে মাৎসিনি, কাভুর ও গ্যারিবল্ডির অবদানের তুলনামূলক আলোচনা করো। এটিও 18 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর প্রশ্ন, ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হওয়ার কারণ কী কী ছিল? এটা 12 নম্বরের প্রশ্ন, ইম্পর্ট্যান্ট। 4 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ প্রথা বলতে কী বোঝো? নেপোলিয়নের পতনে এই প্রথা কতটা দায়ী ছিল বলে তুমি মনে করো? 18 বা 12 নম্বরে আসতে পারে। 5 নম্বরের প্রশ্ন, 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও তাৎপর্য আলোচনা করো। 12 নম্বরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, 1917 সালে রুশ বিপ্লবে বলশেভিকদের সাফল্যের কারণ আলোচনা করো। এক্ষেত্রে লেনিনের ভূমিকা কী ছিল? 12 নম্বরের প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, তোষণ নীতি কি? এই নীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতখানি দায়ী ছিল? খুবই ইম্পর্ট্যান্ট। 8 নম্বর প্রশ্ন, ভার্সাই চুক্তি কি সত্যই একটি আরোপিত চুক্তি, অথবা 1919 খ্রিস্টাব্দের ভার্সাই চুক্তি কি জবরদস্তিমূলক চুক্তি ছিল? এইটি 12 নম্বরের খুব ইম্পর্টেন্ট। খ্রিস্টাব্দ জায়গায় স্ত্রী হয়ে গেছে, বানানটা ঠিক করে নেবেন। 9 নম্বর প্রশ্ন, ফ্রান্সে ডাইরেক্টরি শাসন ব্যবস্থায় অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 12 নম্বরের ক্ষেত্রে। 10 নম্বরের প্রশ্ন, সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক পুনর্গঠনে স্টালিনের অবদানের মূল্যায়ন করো। 12 নম্বরের প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ। 11 দাগের প্রশ্ন, ফ্রান্সে সন্ত্রাসের রাজত্বের বর্ণনা করো। 12 নম্বরের প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। 12 নম্বর প্রশ্ন, জার্মানিতে কিভাবে নাৎসিবাদের উন্মেষ হয়েছিল? 12 নম্বরের প্রশ্ন, ইম্পর্টেন্ট। 13 দাগের প্রশ্ন, এবার টিকাগুলি, অর্থাৎ এই 12টা দিলাম, এটা 18 অথবা 12 নম্বরের গুরুত্বপূর্ণ। এখন যে প্রশ্নগুলো দেব 12টা, সেই প্রশ্নগুলি খুব 7 নম্বরের টিকা টাইপের। 13 নম্বর প্রশ্ন, টেনিস কোর্ট শপথ টিকা লেখো, ইম্পর্টেন্ট। 14 দাগের প্রশ্ন, লুকানো চুক্তিসমূহ টিকা লেখো, 7 নম্বর, ইম্পর্টেন্ট। 15 নম্বর প্রশ্ন, জার্মানিতে শিল্পায়ন প্রক্রিয়া সম্পর্কে লেখো। 16 দাগের প্রশ্ন, টিকা লেখো ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট 1848 খ্রিস্টাব্দ, 7 নম্বরের, ইম্পর্টেন্ট। 17 দাগের প্রশ্ন, সংস্কৃতি সংগ্রাম বা সভ্যতার জন্য সংগ্রাম বা কুলটুর ক্যাম্প বলতে কী বোঝো? 7 নম্বরের প্রশ্নটি। 18 নম্বরের প্রশ্ন, উড্রো উইলসনের 14 দফা শর্ত সম্পর্কে লেখো, 7 নম্বরের প্রশ্ন। 19 দাগের প্রশ্ন, কোড নেপোলিয়ন টিকা লেখো, খুব গুরুত্বপূর্ণ। 20 দাগের প্রশ্ন, প্রাক বিপ্লব ফ্রান্সের অভিজাত শ্রেণী টিকা লেখো, 12 অথবা 7 নম্বরে আসবে, খুব ইম্পর্টেন্ট, আসবেই। 21 দাগের প্রশ্ন, সাম্রাজ্যবাদ সম্পর্কে লেনিনের মত বিশ্লেষণ করো, 7 নম্বর। 22 দাগের প্রশ্ন, বিভিন্ন দেশে ফেব্রুয়ারি বিপ্লবের বৈশিষ্ট্য লেখো, 7 নম্বর। 23 দাগের প্রশ্ন, শাকুলোত সম্পর্কে লেখো, 7 নম্বরের প্রশ্ন। এবং লাস্ট প্রশ্ন, সার্বিয়ার জাতীয়তাবাদের উপর টিকা লেখো, 7 নম্বরের, খুব ইম্পর্টেন্ট। স্টার চিহ্নিত প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছি, যারা নোট নিতে আগ্রহী বা নেননি এখনও, অবশ্যই যোগাযোগ করবেন। কমেন্টের প্রথম কমেন্টে
নাম্বার দেওয়া থাকবে অথবা ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনাদের যদি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি সাহায্য হয় অবশ্যই তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন, পরবর্তী ভিডিও দেবো তাহলে।